অর্ডার হলে বাইতুল্লাহকে শেষ করে দিবে। আল্লাহ কয় না না, এটা তোর বাপ দাদার ঘর না, এটা আমার ঘর। কথা বলেন ঠিক না বেঠি? এ মুসলমান, কিছুক্ষণ বড় কালো পাখির ঝাঁক চলে আসলো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে ওই পাখিগুলোর ঠোঁটে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাথর দিয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ বলে ছোট্ট বললাম, কোরআনের আয়াতের দ্বারাই প্রমাণ করে। তারমিহিম বিহিজারাতি, আত-তানবিনু লিত-তাকলিল, ছোট্ট বিহিজারাতিন সগীরাতিন, ছোট্ট পাথর দিয়া। মুফাসসিরিন ইকরাম কয় এটা মুসুরির দানার মতো পাথরটা। সুবহানাল্লাহ। কিন্তু এই পাথরের মধ্যে আল্লাহ পাক ওই সৈনিক কি বলে দিয়েছে, কার উপর আক্রমণ করবে তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, বংশের নাম। সুবহানাল্লাহ। ওই আবাবিল পাখির ঝাঁক, ওই সোলজারের ঝাঁক, প্রত্যেকের ঠোঁটের মধ্যে আল্লাহ পাক ছোট্ট করে একটা পাথরের দানা দিয়ে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলে দিলেন, এ পাখি, তোমাকে যার দায়িত্ব দেওয়া হয়েছে সোজা তার মাথার উপর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি কিন্তু ভুল করে আরেকজনের মাথার উপরে দাঁড়িয়েও না, এটা তোমার দায়িত্ব নয়। সুবহানাল্লাহ বলে তাহলে কি পরিমাণ প্রশিক্ষণ প্রাপ্ত, কি পরিমাণ ট্রেনিং প্রাপ্ত। আমেরিকার সেনাবাহিনী ক্যাম্পের থেকে এমন প্রশিক্ষণ নিয়েছিল, চায়নার, রাশিয়ার, ভারতের, কার। তাফসীরের কিতাবের মধ্যে আসে সুজা ওই অ্যাটম বোমটা তার ঠোঁটের মধ্যে নিয়ে খানায় কাবার ওই দুশমনদের মাথার উপর গিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার হলো তাওমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। পাথরগুলো আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে ওই ছোট্ট পাখিগুলো তার ঠোঁটে থেকে পাথরগুলো, যেই সৈনিকগুলো হাতির উপর বসা আছে, যুদ্ধের ময়দানে সৈনিকরা কি খালি মাথায় যায় না, লোহার টুক দেওয়া যায়। শীতকালে সেনাবাহিনীর মহড়া আসে না, ব্যাংকার ঘুরে না, সবার মাথার মধ্যে কিন্তু কি থাকে, লোহার টুক থাকে। সাধারণ কিছু আয়সা গুলি গালি যেন মাথাটারে কিছু করতে না পারে। ওই লোহার টুক নিয়ে আব্রাহার বাহিনী হাতির উপর বসা ছিল। অর্ডার হবে আক্রমণ করবে। যখন ওই পাখিটা তার ঠোঁটের পাথরটা লোহার টুকের উপর নিক্ষেপ করছে, আল্লাহর কসম, সাথে সাথে লোহার টুকটাকে ছিদ্র করে ফেলাইছে। আরো আসতে